চীন ও রাশিয়া স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক লক্ষ্য করে আইনি, ইলেকট্রনিক ও সাইবার হামলার বিষয়ে আলোচনা করেছে। ২০২৩ সালের চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত তৃতীয় চায়না রাশিয়া মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন ফোরামের নথিতে এসব পরিকল্পনার উল্লেখ পাওয়ার দাবি করেছে দ্য ইনসাইডার। ইনসাইডার বলছে, চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড কর্পোরেশন টেকনোলজির দুজন গবেষক বলেন, স্টারলিংকের স্যাটেলাইটগুলো লো আর্থ অরবিটে একটি মহাকাশ অবরোধ তৈরি করছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথ ও তড়িৎচৌম্বকীয় বর্ণালীর গুরুত্বপূর্ণ ব্যান্ডের চলাচলগুলোকে বাধাগ্রস্ত করছে। সেই আলোচনায় তিনটি প্রস্তাব করেন গবেষকরা। প্রথমত, চীন ও রাশিয়া যৌথভাবে আইনি ও কূটনৈতিক চাপ প্রয়োগের প্রস্তাব। দ্বিতীয়ত, নির্বাচিত এলাকায় স্টারলিংক সেবা ব্যাহত করতে যৌথ ইলেকট্রোম্যাগনেটিক জ্যামিং ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব। এবং তৃতীয়, সম্ভাব্য স্টারলিংক নেটওয়ার্কে সাইবার হামলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা। এর মধ্যে অ্যাক্সেস স্পুফিং, ভাইরাস আক্রমণ এবং ব্যবহারকারীর টার্মিনালের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি স্বল্প খরচের অস্ত্র ব্যবহার করে স্যাটেলাইট ধ্বংসের ধারণাও উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টি সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সংশ্লিষ্ট প্রকাশনাগুলোতে লেজার অস্ত্র ও অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া চীনে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অব নিউক্লিয়ার টেকনোলজির গবেষকরা এমন একটি শক্তিশালী ভূমিভিত্তিক লেজার তৈরি করেছেন, যা নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোতে আঘাত হানতে সক্ষম। স্টারলিংক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের সামরিক বাহিনী ও বেসামরিক জনগণের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই নেটওয়ার্ককে লক্ষ্য করে প্রস্তাবিত পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এসব উদ্বেগ বাস্তবায়িত হলে মহাকাশে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এবং বৈশ্বিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও মহাকাশ নিরাপত্তার উপর নতুন ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমানে স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কে ১০,০০০-এর বেশি স্যাটেলাইট রয়েছে। স্পেসএক্স ভবিষ্যতে পৃথিবীর নিম্ন কক্ষপথে অতিরিক্ত প্রায় ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে, যেগুলো ডেটা সেন্টার হিসেবে কাজ করবে। মাস্কের এই পরিকল্পনা মহাকাশে আলোক দূষণ বা লাইট পপুলেশন বৃদ্ধির আশঙ্কাও তৈরি করেছে বলে দাবি গবেষকদের। শুভ ইসলাম, বাংলা ভিশন।